আর মুহররম মাসের আমল হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর আমল হলো মুহররম মাসে পুরা মাসে যে কোনো দিন রোজা রাখবে। যে কোনো দিন কি রাখবে? রোজা রাখবে। মুহররম মাসে যে কোনো দিন রোজা রাখলে রমজান মাস ছাড়া অন্যান্য মাসের থেকেও তার ফজিলত, তার সব বেশি হবে। সুবহানাল্লাহ। সব কি হবে? মুহররম মাসের দ্বিতীয় নম্বর আমল হলো আশুরার 10 তারিখে, আশুরার 10 তারিখে কি রোজা রাখবে। এই আশুরার 10 তারিখে রোজা কেন রাখবে? তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় নবুয়তি প্রাপ্তি হওয়ার পর মক্কাতে ছিলেন, মুশরিকরা, তারপরে কাফেররা এবং যারা মূর্তি পূজারী ওরা আল্লাহ রাসূলের উপরে চতুর্দিক থেকে অত্যাচার শুরু করলো। আল্লাহ রাসূল তাদের কোনো বিরুদ্ধাচার কিছু করে নাই, নীরবে তাদের অত্যাচারগুলো সয়ে গেছেন। এভাবে 13 বছর না 13 বছর পর্যন্ত আল্লাহর হাবিব এই অমুসলিমদের নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তো আল্লাহর হাবিব ওই মদিনার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখে কেন? তখন তারা বললেন যে আমরা এই দিনে রোজা রাখি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমকে নীল দরিয়াতে আল্লাহ অলৌকিকভাবে আল্লাহ পার করে দিলেন, আর ফেরাউনের কওমকে আল্লাহ নীল দরিয়া লোহিত সাগরের মধ্যে ডুবে মেরে ফেললেন। এই জন্য এর শুকরিয়া হিসেবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। বিধায় আমরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের থেকে আমি বেশি হকদার এই ব্যাপারে। নাহনু আহাক্কু বিমুসা ফাআমারা সিয়ামাহু ফাআমারা বিসিয়ামিহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের থেকে বেশি হকদার আমি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করব? অনুসরণ করব। আল্লাহ রাসূল নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহর হাবিব পরে এক হাদিসের মধ্যে বলেন যে মুহররমের 10 তারিখে তোমরা যে রোজা রাখবা, একদিন আগে, মুহররমের আগে একদিন আগে অথবা একদিন পরে 2 দিন মিলে রাখবা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ তোমরা কি রাখবা? 2টা রোজা রাখবা। কয়টা? কেন? তোমরা মুশরিকদের, ইহুদিদের মুখালেফত করবা। ইহুদিরা তারা মুহররমের রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। কয়টা? 2টা। মনে থাকবো? 2টার তোমরা রোজা রাখবা। এই জন্য মুহররমের 10 তারিখ সামনে আমাদের আসতেছে, ঠিক আছে? এই মুহররমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখার কি করব? অভ্যস্ত করব। আর মুহররমের 10 তারিখে যারা শুধু একটা রোজা রাখবেন, এটাকে বলা হয় মাকরুহে তানজিহি। মাকরুহে কি? তানজিহি। অর্থাৎ তোমরা একটা রোজা রাখবা না, কয়টা রাখবা? 2টা। 3 নম্বর আমল হলো মুহররমের, যে মুহররমের 10 তারিখে তোমরা স্বাভাবিক যেই খানাপিনা পরিবারের জন্য আয়োজন করো, তার থেকে কিছুটা উত্তম খানা তোমরা কি করবা? আয়োজন করবা। বাড়াবাড়ি না, কি না? না পারলে কোনো সমস্যা নাই, এটা কোনো বাড়াবাড়ি না। যদি পারা স্বাভাবিকের চেয়েও একটু উত্তম খানা কি করার জন্য? আয়োজন করার জন্য।
এই হলো মুহররম মাসের তিনটা আমল। তিনটা কি আমল? আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, যারা মুহররমের 10 তারিখে এই তোমার কি কয় যে নিজের পরিবারের জন্য ভালো খানা তৈরি করবে, আল্লাহ সারা বছর তার পরিবারের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে নি? করতে হবে এমন না, বাড়াবাড়ি দরকার নেই। এই তিনটা আমল, এই তিনটা আমল ছাড়া আর কোনো আমল নাই। তাহলে এটা হলো আরবি নববর্ষ মুহররম মাস, তাই না? এই মাসের সাথে অর্থাৎ আরবি গণনার সাথে আমাদের অনেক ইবাদত কি আছে, জড়িত আছে। যদি আমাদের কোনো গণনা ভুল হয়ে যায় তাহলে ইবাদতের মধ্যে আমাদের অনেক কি হয়ে যাবে, বিঘ্ন ঘটে যাবে। আর আমরা এখন বর্তমানে মুহররমের 10 তারিখে আমরা কারবালা বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি? কারবালা। মুহররম মানে কারবালা না। মুহররম মানে কি নাম? কারবালা নাম। আল্লাহর হাবিব তিনি যত হাদিস বলেছেন, বর্ণনা করে গেছেন, কারবালার ঘটনা কোন হাদিসে তিনি বর্ণনা করে যান নাই। কোন বর্ণনা কি করে যান নাই। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে যাওয়ার প্রায় অনেক বছর পর এই কারবালা ঘটনা ঘটেছে। হিজরি 60 সনে তোমার কারবালা ঘটনা ঘটেছিল। তো কারবালা ঘটনা এটা একটা মর্মান্তিক ঘটনা। এটা কি মর্মান্তিক ঘটনা। তো যাই হোক, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আদম এবং হাওয়াকে আবার একসাথে করলেন। কেমন? এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তেনাকে আরোগ্য দান করলেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ কি করলেন? বাহির করে দিলেন, তাকে নিস্তার দান করলেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যে কিস্তি, নূহ আলাইহিস সালাম এর কিস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পাহাড়ে না কিনলেন, বিড়ালেন। তাহলে এই মুহররমের 10 তারিখের সাথে এই আমলগুলা কি জড়িত। এরপরে অনেক কিছু কি জড়িত। এরপরে অনেক দিন পরে এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদ তার হুকুমে, তার আদেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিক ভাবে আহলে বায়াতের 72 জন সদস্যকে শাহাদাত বরণ করতে হয়েছে। কেমন? তো আমরা যে এই নববর্ষ পালন করি, একটা জিনিস হলো মানে দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও কি সত্য, আমাদের সমাজে যারা শিক্ষিত অশিক্ষিত বড় জ্ঞানী গুণী যারা আছে, তারা ইংরেজি নববর্ষ পালন করে কি করে না? ইংরেজি গণনা রাখে কি রাখে না? রাখে। 39 ফার্স্ট তারা কি করে? পালন করে। এরপরে তোমার কি কয় যে ওই রাত্রে অনেক অঘটন ঘটে কি ঘটে না? আবার অনেক মুসলমান জ্ঞানী গুণী যারা আছেন ওরা বাংলা নববর্ষ পালন করে। 1 বৈশাখ রমনার পার্কে গিয়ে, ওইখানে গিয়ে তারা 1 প্লেট পান্তা ভাত, এক পিস কি ইলিশ মাছ খেতে পারে, নিজেরা মনে করে কি আমি যেন স্বর্গে চলে গেছি, এরকম মনে করে, তাই না? আর এই মুহররমের 10 তারিখে এক কবি বলেন, তোমরা যদি ভালো কাজ করতে না পারো অন্তত গুনার কাজগুলো করো না। ভালো কাজ করতে যে না পারা কি করো না? গুনার কাজ করো না। গুনার কাজ করে নিজের উপর নিজে কি করো না? জুলুম করো না। আর নিজের উপরে নিজে জুলুম করে
তার থেকে বড় জালেম আর কেউ নেই। কথা বুঝে আসছে? এজন্য মহরমের মধ্যে যে উল্টাপাল্টা হয়, হাই হোসেন যেগুলা বলা হয়, এগুলো করা ঠিক না। ঠিক আছে? আর ইসলামের মধ্যে জন্মদিবস, মৃত্যু দিবস, শোক দিবস বলতে কোনো কিছু নেই। আর মহরমের 10 তারিখে যে মাতাম করা হয়, আপনার কি কয় যে গায়ের মধ্যে আঘাত করা হয়, এটা সম্পূর্ণটা হলো শিয়াদের একটা কি, তাদের এই নব নির্মিত একটা কুসংস্কার। কি কুসংস্কার যে এই কাজটা হলো হারাম, এটা হলো শিয়াদের মতবাদ। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, মুসলমানের কি কাজ হতে পারে না। তো এই জন্য বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, আপনাদের আব্বা আম্মাকে, আপনাদের পরিবার পরিজনকে সবাইকে বুঝিয়ে বলবেন, মহরমের 10 তারিখে যদি পারে রোজা রাখার জন্য, যদি পারে কোনো বাড়াবাড়ি না, নিজের পরিবারের জন্য ভালো খানা কি করা, স্বাভাবিকের চেয়ে একটু উত্তম খানা কি আয়োজন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।